একদিন একসময় সূর্যের রশ্মি উজ্জ্বল ছিল এবং আকাশে মেঘের কোনো চিহ্ন ছিল না। শৈশবের তিন বন্ধু অবনী, সার্থক এবং রোহান গ্রীষ্মের ছুটি কাটাতে মুসৌরির পাহাড়ে এসেছিলেন। একদিন যখন তারা গান হিলের দিকে ট্রেক করছিল, সার্থক বলল, আমরা যদি চিরকাল একসাথে থাকতে পারি তাহলে কতই না চমৎকার হবে। অবনী হেসে বলল, আজীবন একসাথে থাকা সম্ভব না, তবে আমাদের বন্ধুত্ব সবসময় থাকবে। রোহান, যিনি সাধারণত নীরব থাকেন, গম্ভীরভাবে বললেন, আমি ভয় পাচ্ছি যে আমাদের মধ্যে বন্ধুত্বে ফাটল দেখা দিতে পারে। অবনী এবং সার্থক একে অপরের দিকে তাকালো এবং তারপর রোহানকে আশ্বস্ত করে। এটা কখনই হবে না। ট্রেকিং শেষ করে তারা তিনজনই একটি পাহাড়ি ক্যাফেতে গেল, যেখানে তারা চা এবং ম্যাগি খেয়েছিল। সেখানে তারা তাদের জীবনের স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সার্থক বলেছিলেন যে তিনি পড়াশোনা করতে বিদেশে যেতে চেয়েছিলেন, অন্যদিকে অবনীর স্বপ্ন ছিল লেখক হওয়ার। শান্ত প্রকৃতির রোহান জানান যে তিনি তার বাবার ব্যবসার দায়িত্ব নিতে চান। একদিন কেনাকাটা করতে গিয়ে তারা আবিষ্কার করল রোহানের পকেট থেকে টাকা চুরি হয়েছে। রোহান খুব বিরক্ত হয় এবং সার্থক এবং অবনী তার যত্ন নেয়। সে সাথে সাথে তার টাকা রোহানের সাথে ভাগ করে তাকে উৎসাহিত করে। অবনী বলল, এটাই তো বন্ধুত্ব, তাই না? সার্থক জবাব দিল। হ্যাঁ, বন্ধুত্বে সবকিছু ভাগ করা হয়। তাদের ছুটি শেষ হয়ে গেল এবং তারা তাদের ঘরে ফিরতে শুরু করল। যাওয়ার আগে তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা প্রতি বছর একই ধরনের ভ্রমণ করবে। দেশে ফেরার সময় রোহান বলেন, আমার মনে হয় এই ট্রিপে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি। অবনী বলল, অবশ্যই আমরা একে অপরের সাথে আনন্দ এবং কষ্ট ভাগ করে নিয়েছি। এই স্মৃতি সবসময় আমাদের সাথে থাকবে, আমরা যতই দূরে যাই না কেন। তিন বন্ধু তাদের হৃদয় এর গ্রীষ্মের সেই স্মৃতিগুলিকে লালন করে, যা তাদের কেবল সংযুক্তই রাখবে না বরং তাদের জীবনকেও সমৃদ্ধ করবে।